ভারত এখন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারত ওদের হাতে থাকবে না, ভারত মুসলমানদের ছিল, মুসলমানদের হাতে আসবে। ঠিক না বেটি? আমরা 13 বছর মায়ের খেয়েছি, আমার নবী 10 বছর দিয়েছেন। 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার জবাব দিচ্ছেন, তেগো কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে হ্যাঁ, বড়কর জওয়া হুয়ে হ্যাঁ, খঞ্জর হিলাল কা হ্যায় কওমি নিশান हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সব আমাদের। কাফের মুশরিকেরা এরা ভাটিয়া, এরা জমিনের উচ্ছিষ্ট, এদের জন্য জমিন দোয়া করে না, আকাশ দোয়া করে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, এই জন্য যারা জমিনে সেজদা দেয় এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদের দাম বুঝার তৌফিক দান করুক। আমার মতো অজস্র আলেম যিনি তৈরি করেছেন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন, হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। প্রথম বছর যে মানপত্র হুজুর আমাকে দিয়েছেন আমি সেটা এখনো সযত্নে রেখে দিয়েছি। আমি কোনো মানপত্র হেফাজত করি না, শুধু হুজুরেরটা আছে। আর গাছবাড়ির প্রিন্সিপাল, সিলেট গাছবাড়ি কামেল মাদ্রাসা, ওখানের প্রিন্সিপাল আমাকে মানপত্র দিয়েছিলেন হুজুরের মতোই, সেটা আছে আমার কাছে রক্ষিত। এই দুইটা ইনশাআল্লাহ আল্লাহ যেন এই দুইটাকে জাতীয়ভাবে পাবলিশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এখানে ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা ভালোই থাকি, খারাপ থাকে অপরাধীরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে খুনিরা। খুনি চিনেন তো? যারা খুন করে এরা ভালো থাকতে, এদের শান্তি নষ্ট করে দেন কে? বুখারীর বর্ণনা, রাসূল বলছেন যারা খুন করে তার শান্তি শেষ, দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। আমরা ভালো হব তো ইনশাআল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। জাহান্নাম এদেরকে ঘিরে থাকে। আমরা যেন নেককার হয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। চারটি আয়াতে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আলে ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। নেককার হয়ে মরতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। এখন নেককার কারা, এটা পরিচয় দিবেন কে? আল্লাহ। নেককারদের সবচেয়ে বড় পরিচয় হলো তারা সব সময় দোয়া করে কার কাছে? কারণ অনেকগুলো দোয়া আল্লাহ বলে তারপরে বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। এখন একটা দোয়া পড়বো যেটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল দৈনিক 9 বার পড়তেন সাল্লাল্লাহু। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহর আসর মাগরিবের সাথে 3 বার। কয়বার? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না, যার দল আল্লাহ দল না, যার দল ইসলামিক দল নয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? আলে ইমরান 83 আল্লাহ বলছেন ওয়ামাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করে কোনো কিছুই তার কবুল হবে না। ফালাইয়াকবালা মিন, never ever his deed will be acceptable to Almighty. কোনো আমল তার কবুল হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নাম্বার, যারা বেনামাজি তাদের কিছুই কবুল হয় না। যারা এশা পড়ো নাই মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা মুশরিক, শিরক আমাদের এলাকায় আছে তো? বেশি না কম? না। আপনারা মুশরিক হবেন কেন? মুশরিকদের প্রথম আলামত হলো ওরা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। মূর্তি যারা বানায় এরা কি? মুশরিক। যারা আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেয় এরা কি? মুশরিক। আল্লাহ নাম ছাড়া কারো নামে শপথ করে এরা কি? মুশরিক। কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে কি? থিয়ারা, থিয়ারাতে বিশ্বাস করে। হাত চুলকায়, টাকা আসতেছে, মায়ের রেডি হয়েছে যে এটা কয় না।
হ্যাঁ, গণকের কথায় যারা বিশ্বাস করে, রাসূলের উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করে। এই তিন ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এখন এই তিন দোষে দোষী যদি কেউ থাকেন, তওবা করেন আর দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। কোনটা? রোজা, যেটাকে আরবিতে বলা হয় সাওম। রোজা সাওমের বাংলা হয় না। যেমন সলাতের আমরা বলি নামাজ, এটা আসল অর্থ হয় না। সলাতের অনেকগুলো অর্থ। সলাত যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন রহমত নাজিল করা, আর বান্দার পক্ষ থেকে যখন হয় রহমত চাওয়া। রহমত, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি সুন্দর কথা! রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যে সালাম দেয় আল্লাহ তাকে সালাম দেয়। সালাম দেয় কে? আল্লাহ। এই জন্য রাসূলকে কিভাবে সালাম দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? আপনি কইতে পারবেন না সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ কোথাও রাসূল আল্লাহ বলে ডাকেন নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আপনি ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এভাবে ডাকবেন কেন? এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন কেমনে সালাম দিবেন। সুবহানা পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে সালাম, তারপরে নবী। সমস্ত নবীকে একসাথ করে ফেলেছেন। এখন 1,24,000 নবীকে আপনারা সালাম দিয়ে ফেলেছেন। সকল নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। একটা দোয়া সাহাবী করেছেন, আল্লাহ বলছেন আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম, আমি পুরস্কার দেব তাকে। একজন সাহাবীকে গালি দেয়া জায়েজ, যদিও আলেমের বইতে লেখা আছে সন্ত্রাসী মুআবিয়া। হুজুরের বইতে দেখছেন কিনা হুজুর? সন্ত্রাসী মুআবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস ওমর ইবনে আব্দুল আজিজ খুতবায় ঢুকিয়েছেন। ইজিদ খুতবার ভিতরে হুসাইনকে লানত করত, হাসানকে লানত করত, আলীকে লানত করত। রাসূলের বহু সুন্নাহকে ধ্বংস করেছে এই জানোয়ার। এজিদের শাস্তি হবে, দুনিয়াতেও হয়েছে, আখিরাতেও হবে। রাসূলের 2 নাতিকে একজনকে জবাই করেছে, আরেকজনকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করেছে। মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এ বেয়াদব। কিন্তু তিনার আব্বা আমাদের মাথার সেরতাজ, কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা। সবাই বলছে হাদিসটা সহিহ। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীদেরকে যারা বিশুদ্ধার করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। আমার সাহাবীদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসা তার সাথে থাকবে। শুনে রাখো, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, এরপরের যুগের কথা আর কিছু রাসূল বললেন না। এই তিনটাই হলো সব দিক থেকে শ্রেষ্ঠ। একজন সাহাবী দোয়া করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, হে রব এটার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি,
বান্দা যেমন বলেছে তেমনি লিখে রাখো, আমি পুরস্কার দিয়ে দেব। আর রোজার ব্যাপারে আর একটু বাড়িয়ে বলেন আল্লাহ, আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজাদারকে আমি পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। সপ্তাহে কয়টা রোজা রাখা? আমল কি করেন দেখি, কয়টা? কে কে রাখছেন দেখি গত সপ্তাহে 2টা রোজা? হাত তোলেন তো। একজনও রাখেন নেই। পীর সাহেবের মুরিদিরা খুব আমলের কথা কয়। কি খবর? রাসূল তো এটা ভাঙতেন না। সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাসূল ভাঙতেন না সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। শেষে বললেন আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাটাই ভালো, রাখাটাই ভালো। রাসূল বলতেন তাসুমু তাসিহু, রোজা রাখো শরীর ভালো থাকবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সপ্তাহে 2টা রোজা রাখে তাদের জীবনে ক্যান্সার হবে না, লিভার সিরোসিস হবে না, হার্ট অ্যাটাক হবে না। শরীরের সব ব্যাড কোলেস্টেরলগুলি রোজা মেরে ফেলে। রোজা যখন রাখবেন শরীরে যত ব্যাড কোলেস্টেরল জন্মে, যেগুলো রোগের সৃষ্টি হয়, এগুলো সব কি হয়ে যায়? মারা যায়। কি হয়? মারা যায়। এখন দোয়াটা পড়ছি লাকাল হাম, আরো জোরে লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। ক্ষমতার শেষ আছে? সাম্রাজ্যের শেষ আছে? ভোলা বলছে পানির তলে চলে যাবে, এখন ভোলা শুধু চর উঠতেছে। আগে ছিল ভোলা শহর থেকে ওই যে চর ফ্যাশন, এখন গেছে কুকড়ি মুকড়ি। এরপরে আরো কোন বুকড়ি বুকড়ি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। দক্ষিণে তো চরের উপর চর, পুরা ভোলা তেল স্বর্ণের খনি গ্যাসের উপর ভাসতেছে। কারণ ভোলাতে সেজদা দানকারী লোক বেশি না কম? সেজদা বেশি পড়ে যেখানে, বরকত বেশি। সুন্দর একটা আয়োজন। আমি এখানে খুব আনন্দ অনুভব করি, কারণ আমার ওস্তাদ সমতুল্য 2 আলেম এখানে পাশে আছেন। আমার ওস্তাদ, আমি ওনার কাছে পড়তে পারলে ধন্য হতাম। শব্দ চয়ন এত অনিন্দ সুন্দর। হুজুরের কিছু নসিহত যদি আমরা মালফুজার যদি লিখে রাখতে পারতাম ভালো হতো। 3 দিন ব্যাপী 75তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল গোজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ময়দান। গতদিন ছিলেন ফারুক ভাই, আসুক, অফিসে বসে রয়েছে একা একা। ফারুক ভাইকে নিয়ে আসেন স্টেজে। মাওলানা ওমর ফারুক হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ আলেকজান্ডার ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা। ইনফ্যাক্ট আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সৈয়দ আহমদ সাহেবের উনি জামাতা। সৈয়দ আহমদ সাহেব ছিলেন আব্বার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই। ওনার আগে প্রিন্সিপাল ছিলেন যে ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আপনাদের বলারই ছিল, আমার অত্যন্ত স্নেহের। আশা করি ভালো আলোচনা করেছে সে। জনাব আলহাজ হজরত মাওলানা আলহাজ, আমার নামের আগে এখানে পাচ্ছি আমি। 75 লোক আসে। হ্যাঁ, এই কদিনে 75 আসেনি, 25 আসছে আর কি। ওই তো আসবে তো, ফল নেয়ার জন্য আসে। যার কাছে একটু বেশি ফল পায় তার কাছে বেশি আসে। এই তো হজরত মাওলানা রুহুল আমিন সাহেব, সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বরিশাল বিভাগ, সুপার মুসলিমিয়া দাখিল মাদ্রাসা চর ফ্যাশন। মাওলানা রেজাউল করিম বোরহানি, বোরহানুদ্দিন। এই রেজাউল করিম তো চিনলাম না, দেখলে হয়তো চিনবো। জনাব মোহাম্মদ, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, মনির আহমদ খান আজকে সভাপতিত্ব করছেন আমাদের লক্ষ আলেমের ওস্তাদ মাওলানা আবু তয়্যিব হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। আমিন বললো তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলো না আমিন।
আমিন বললে রাসূল বলছেন ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলুন আমিন। এই তো আওয়াজ আছে। কোথায় যায়? ভোলা তো সব দিক থেকে ভুলিয়ে দেয় মানুষকে। ভোলায় ভিতরে ঢুকলে কেউ আর বাহিরের কথা বলে না, এত সুন্দর ভোলা। ভোলার অনেক কিছু সুন্দর, সবচেয়ে সুন্দর হলো ইলিশ মাছ। ইন্দুরা পর্যন্ত এগুলো ভারতে পাঠায়, ভোলা থেকে ধরে ধরে। চুল কাটে নাপিত, তারও 12টা অ্যাকাউন্ট আছে ভারতে, এই ভোলার নাপিত। ঠিক কিনা? আমি বুঝলাম কেমনে। আমি একবার চুল কাটাইতে গেছি, গীতিস নাম। কয় স্যার এখন তো হে নাই। কই? কয় ইন্ডিয়া গেছে মাছ থুইয়াই তো। ইলিশ মাছ টিনে টিনে জোগাড় করে আর থুই আসে নিয়ে। আরে বেকু ভ্যানে থুইস না।